একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, মেয়ে খুঁজে খুঁজে আমার যৌবন হয়ে গেছে শুকনো। একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য, একটা মেয়ে দেখো আমার জন্য। কার জন্য কাজ করবো? না না, কার জন্য কাজ করবো? 26 বছর থেকে মেয়ে দেখে দেখে আচ্ছা 36 বছর বয়স হয়ে গেল, একটা মেয়ে খুঁজে পেলাম না। না মেয়ের কি আকাল পড়েছে না কি বলতো? তার বন্ধুর বাবাটা ঘটক, তার বন্ধুকে বলছি, বলে বন্ধু তোর বাবাকে বলে আর আমার জন্য একটা মেয়ে খুঁজে দে না রে। বলে ওরে পাগল, এখন চাকরিওয়ালা ছেলে মেয়ে পানে সব কাউ 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 করছে, আর তুই জুতো সোলের কাজ করিস, তুই মেয়ে পাবি। আমি বললাম তাহলে কি আমার বিয়ে হবে না? বলে তুই এক কাজ কর, একটা বড় ফোন কেন, বলে ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দে। দাদা খেতে পায় না, 17,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে তাদের ছবি তুলে আর ছবির উপর নাম্বার দিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম। একটু দেখ করে 15-20 দিন হয়ে গেল, এখনো কই ফোন আসতেছে। আমার মনে হয় এ জীবনে আমার আর বিয়ে হবে না। বাবারে কার মুখ দেখে সকাল হয়েছে বলো তুমি? বলার সঙ্গে সঙ্গে ফোন ঢুয়ে গেছে। হ্যাঁ এ তো নতুন নাম্বার, দেখা যাক দেখা যাক দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি মৌ বলছি। দোকান খুলতে পারিনি, মৌ ফোন করে বসে। এই শোনো, হ্যাঁ বলো। তোমার ফেসবুকে ছবিটা দেখে না, আচ্ছা, আচ্ছা। আমার খুব পছন্দ হয়েছে। ও খুব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, বলো 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 বলো। কোথায় গেলে তোমার দেখতে পাবো বলো তো? কি আমি? হ্যাঁ। আরে বাবা আমি তো আমার ওই চেম্বারে বসে আছি। আরে বাবা, চেম্বারটা কোথায় বলবে তো? আমার চেম্বার তো পুরো একদম ওই লক্ষ্মীকান্ত বই স্টেশনের উপরে তো। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব। 5 মিনিট? হ্যাঁ। ওটা একটু আগে এলে ভালো হতো না? আরে বাবা, চেষ্টা করছি তো। আচ্ছা ঠিক আছে, রাখো 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 রাখো। বাবা মা কি নাম খুঁজে পায় না, নাম রেখেছে মৌ। আর ওই মৌ যদি এসে দেখে আমি এই দোকান খুলে বসে আছি, ও আর থাকবে? ও দোকান দেখবে আর ঠিকরে ছুট মেরে পালাবে না। তাহলে ওর জব্দ করতে গেলে কি করতে হবে? দোকান বন্ধ করতে হবে আর আমার স্টাইল মারতে হবে। দোকানটা আগে বন্ধ করি, তারপরে ওর ব্যবস্থা আমি করি। ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সমান। পুকুরে জাল ফেলেছি, কি মাছ উঠছে নিজেও জানি না। বুঝতে পেরেছি, আমার থেকে বেশি টেনশন তোমরা আছো। টেনশন নেবার কিছু নেই, তোমরা শুধু দেখো আমার মৌ আসছে। ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানি আগে পাবো। নমস্কার। নমস্কার। বলছিলাম যদি আমার চ্যানেলে ভুল না হয়, নিশ্চয়ই তুমি মৌ। আরে যদি আমার হচ্ছে না না হয় নিশ্চয় তুমি রঘু। কাছে যে গল্প দেবে কাছে দেবে কাছে বলি, বাড়ি সবাই ভালো আছে তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ডোন্ট টাচ মি। আরে বাবা, বলছিলাম দেখো তুমি একটু নাটা মতো আছো আর আমি একটু নাটা মতো, মানে দুজনের সামনে গিয়ে দেখছিলাম দুজনে কেমন মানাবে আর কি। সত্যি তুমি ভীষণ দুষ্টু জানো। সবাই বলে তাই। এই বলছিলাম কি কি বলে? তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়ি? তোমার বাড়ি? আমরা একদম শর্ট ফ্যামিলি। তাই? একেবারে শর্ট ফ্যামিলি। তবু কতজন? ওই তো 13 ভাই আর 2 বোন। 13 ভাই 2 বোন, একটা শর্ট ফ্যামিলি। তাদের পাশের পাড়াতে 17 ভাই 3 বোন, তার তো শর্ট ফ্যামিলি। বাবা, তুমি পারো বটে। তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে বাবা মা কেউ নেই জানো। আচ্ছা আচ্ছা। দাদা বৌদির কাছে মানুষ। আচ্ছা, আচ্ছা। দাদা বৌদি দুজনেই সার্ভিস করে। তুমি কই শাড়ি বেলে যাবে না একটু কলেজ যাবে না ভাবছো? অন্যদিকে যাওয়ার চেষ্টা ও যে খুব ভালো খুব ভালো খুব ভালো। বাই দেবে বলছিলাম কি কি হলো দিদি? তুমি পড়াশোনা কত দূর জানো? পড়াশোনা? আগে হ্যাঁ। পড়াশোনা তো আমি অনেক দূর করেছি। তাই? হ্যাঁ সে অনেক দূর। তবু কত দূর? ওই তো ওই 3 পাস। সামান্য 3 পাস। আরে বাবা এই 3 নয় তো। তা কোন 3? আরে এমএ পাসের উপরে যে 3 পাস আমি তো সেই 3 পাস। সত্যি বাবা তোমার সাথে কথা বলে পারবো না। হ্যাঁ। কথা নয় তো জানে গুড়ি গুড়ি মিষ্টি মিষ্টি। শোনো, তোমাকে তো তোমার হেভি পছন্দ। তোমার দেখে কম পছন্দ হয়? ওরে বাবা। ও বাবা, তোমার- এই যেখানে দাঁড়িয়ে আছিস
কে ম্যাডাম, আমরা তো চিনতে পারলাম না তো। তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে দিচ্ছি। এই রঘু, এই ম্যাডাম কি বলছে বলে জুতো পালিশ করে দে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বলছে। আমি 3 পা ছেলে হয়ে জুতো ছেলে কাছে মাথা খারাপ হয়ে নাকি? দেখুন ম্যাডাম, আমার মনে হয় আপনার চেনার খুব ভুল হচ্ছে। উল্টো পাল্টা কথা বলছেন কেন? সোজা বাড়ি চলে বাড়ি চলে। এই আমার চেনার ভুল হচ্ছে। আরে বাবা, সপ্তাহে 3 দিন তোর কাছে আমি জুতো পালিশ করি আর আমার চেনার ভুল হচ্ছে। দেখো দিনি আধা ঘন্টা পরে আসা গেলুনি। দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার চেনার খুব ভুল হচ্ছে। আচ্ছা। ভালো ছেলে নামে বদনাম দিচ্ছে কেন? সোজা বাড়ি চলে বাড়ি চলে। এই দেখ, এই দোকান তোর না তো? তখন আমার হতে হবে কেন? ভালো করে দেখ, তোর না তো? তো ছোটখাটো দোকান আমার হতে হবে নাকি? তো এই ভেঙে দিয়ে চলে আয়। এই তুই হাত দিলি কেন? আসলে দোকানটা আমার না। বোঝাচ্ছি তো মানুষের তুমি না খুব দুষ্ট। না, বলছিলাম কি দোকানটা আমার না, কোনো আমার মতো গরিব মানুষের দোকান তো। আচ্ছা। দোকানটা ভেঙে করবে ভেঙে করবে। না তোর দোকান না, তোর হচ্ছে আলাবার দোকান। এই উল্টো করে চালা ফেলা বলে। আরে বাবা, আমার না কোনো গরিব মানুষের দোকান তো নাকি? দোকানটা ভেঙে যাবো। এই বেশি কথা বলে তাড়াতাড়ি জুতোগুলো পালিশ করে জুতোটা পালিশ কর। ছিপ ফেলে বসে আছি, মাছ ধরবো বলে। আমি মাছ বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। কি হচ্ছে? আমি তোর বাস দিচ্ছি। ছিপ ফেলে বসে আছি, ছিপ ফেলে বসে আছি, মাছ ধরবো বলে। বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। বৌদি এসে আছো দিয়ে যাবে চলে। এই জুতো দে। টাকাটা দাও। টাকা কালকে সকালে যাওয়ার সময় দিয়ে যাই। বাঁশ দেয়া কত রকমের দেখেছো, কেউ ছুলে দেয় আর কেউ আছুলে দেয়। তা গোটা বাঁশ দিলি দে, একটু ছুলে দে, যা কষ্টটা কম হতো। এই রঘু, কে? এই আয়। ও দা, তোমার মনে হয় ডাক্তার। ও ও তুই স্যালেন্ডার করছিস? তুই কত নম্বরে চিটিং বাজ রে? কেন ম্যাডাম? এই চেম্বার কারা থাকে? চেম্বারে কেন থাকি? চেম্বার ডাক্তার থাকে। কেন মাথা মোটা দেখেছো? তা আমিও ডাক্তার তো। ও মা তুই ডাক্তার? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। তা বল। আচ্ছা, যারা মানুষের চিকিৎসা করে তারা মানুষের ডাক্তার। অবশ্যই আচ্ছা, কেউ পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার। অবশ্যই। আর আমি তো জুতোর চিকিৎসা করি, মানে আমি জুতোর ডাক্তার। এই ইডিয়েট, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? কেন ম্যাডাম? ইডিয়েট, তুই একটা সামান্য হ্যাঁ। নিচু জাতের ছেলে জুতো পালিশ করিস। তুই আমার মতো মেয়ের সঙ্গে প্রেম। ম্যাডাম, তুই আমাকে ফোন করেছিস, তোর এক চড়ে দাঁত ফেলে দাও। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে। নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো আছে কি? ছাড় বলছি, ছাড় বলছি। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা ছাড়া আর আছে কি? ওই ইডিয়েট, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? তুই একটা সামান্য নিচু জাতের ছেলে, দাসের ছেলে, জুতো পালিশ করিস। তুই কেন করবি আমার মতো মেয়ের সঙ্গে প্রেম? যদি কোনদিন ফোন করছিস তোর এক চড় দাঁত ফেলে দেবো। ওই কথাটা মনে থাকবে, মনে থাকবে। ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, কথাটা শুনে ম্যাডাম, ও ম্যাডাম, 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 ম্যাডাম। দাদা, আমি দাসের ছেলে বলে কি আমার ভালোবাসার মন নেই? আজকে দাসের ছেলে বলে আমাকে ঘৃণা করছেন? ভগবান এরকম দিন নাই দিক, যাকে করবেন অবহেলা সেই দাঁড়াবে কিন্তু আপনার বিপদের। দাদা, বুঝতে পেরেছি, এইসব দোকানদারি করলে আমার আর বিয়ে হবে না। এইসব দোকান টোকান বন্ধ করে দিই, কাল সকালবেলায় ট্রেন ধরবো, সোজা কলকাতায় গিয়ে নামবো। আমার গর্ব শুধু এই, কেউ আমার চেয়েও সুখী নেই। কাঁদতে পারি যেমন, হাসতে পারি তেমন, সারা পৃথিবীতে তাই দেখে দেখে বলি তাই সহজে। গল্পতে আমি অনেক
দুটি হাতে বাড়ি ও আমার গর্ব শুধু এই কেউ আমার কেউ সুখী নেই কাঁদতে পারি যেমন হাসতে পারি তেমন সারা পৃথিবীতে তাই ডেকে ডেকে বলি তাই সহজে অল্পতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে বাড়ি ও দিদি গো কপাল করে স্বামী পেয়েছি যেই রকম হাইট আর সেই রকম কালার আর সেই রকম দেখতে কিন্তু আমার থেকে 5 বছরের ছোট ও আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নিই একটা মাত্র ছেলেটা দেখাশোনা করার জন্য ঝি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম কিছুতেই একটা ঝি খুঁজে পেলাম না শেষে একটা ছেলেকে রেখেছি সে আমার একমাত্র ছেলেকে দেখাশোনা করে কোথায় গেল বলো তো রঘু এ রঘু রঘু কেন করো চেঁচামেচি পিছনেতে দাঁড়িয়ে পার্কে বসে আছে সব 16 বছরের মেয়ে চুমু খাচ্ছা জড়িয়ে দেখি ছাতার ভিতরে চুমু খাচ্ছা জড়িয়ে দেখি ছাতার ভিতরে কেন করো চেঁচামেচি পিছনেতে দাঁড়িয়ে পার্কে বসে আছে সব 16 বছরের চুমু খাচ্ছা জড়িয়ে দেখি ছাতার ভিতরে চুমু খাচ্ছা জড়িয়ে দেখি এই এদিকে আয় কি হয়েছে কি কোথায় ছিলি ওই মাথাটা খুব কান্নাকাটি করছিল তো হ্যাঁ? বলে কোথায় না যাই একটু পার্কে থেকে ঘুরে নিয়ে এলাম কটা বাজে 11টা বাজে তা আমি স্কুলে যাব না না তুমি চলে দাঁড়িয়েছো না আরে আমি যে স্কুলে যাব তোর কাজগুলো তো বুঝিয়ে দিয়ে যাবো নাকি আরে তুই কি কাজ করতে হবে বলুন আমি কি বলি শোন হ্যাঁ। বাবুকে গরম জলে স্নান করাবি আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি মানে গরম জলে চান করে দুধটা গিলিয়ে দেবো আচ্ছা বলছিলাম গিন্নিমা একটা প্রশ্ন আমার মনে অনেক দিন ধরে যাচ্ছে শুধু সাহস পাইনি বলার জন্য বলে ফেলো আচ্ছা বলছিলাম তুই বাচ্চাটা কি দুধ খাওয়াও গো কেন আমার বুকের দুধ খাওয়া বুকের দুধ আরে বাবা বাচ্চা ছেলেদের তো এখন অনেক রকমের দুধ উঠেছে হ্যাঁ। ল্যাকটোজেন 1 হ্যাঁ। ল্যাকটোজেন 2 সেরোলাক সেই সব দুধ না খাইয়ে তুমি সবসময় বুকের দুধ বার করে খাওয়াও কেন ওরে পাগল মায়ের বুকের দুধের উপরে কোনো বিকল্প নেই ও আচ্ছা মানে মায়ের বুকের দুধ বাচ্চাদের খাওয়ালে কোনো অসুখ বিসুখ হবে না না ঠিক আছে রঘু যখন তোমার বাচ্চার দায়িত্ব নিয়েছে হ্যাঁ। এর মানুষের মধ্যে মানুষ করতে অসুবিধা হবে না তুমি তোমার অফিস চলে যাও দেরি করে যাও তবে কি বলি শোন হ্যাঁ বলুন গরম জলে স্নান করাবি আচ্ছা। আর টাইমে টাইমে দুধটা খাওয়াবি ঠিক আছে রঘু যখন দায়িত্ব নিয়েছে এর মানুষের মধ্যে মানুষ করতে হবে অসুবিধা কিন্তু মা কি বলে গেলাম মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই দাদা ছোটবেলায় কবে মায়ের বুকের দুধ খেয়েছি মায়ের বুকের দুধের টেস্ট মনে পড়ে না আজকে যখন সুযোগ পেয়েছি আজকের ঘোড় দই মেরে দেখবো মায়ের বুকের দুধের কিরম টেস্ট কি হয়েছে তুই বলে দিবি এই দেখ চোখের ভিতরে আমল ঢুকিয়ে দেবে চুপচাপ শুয়ে শুয়ে দেখ আমি শুধু কি করি দেখ গন্ডগোল করি না। হে মা কালী মা গো কি সুযোগ পাইয়ে দিলি মা মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই আগে ঘোড় দই মারি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি শালা হেভি টেস্ট তো বাচ্চাটা ওই জন্য কুঁদুলো মতো হয়ে গেছে না আর ঘোড় দই মারি শরীরটা খুব দুর্বল ঘোড় দই মারি আগে সারা যেন অমৃত পান করছে আমার বাড়ির কাছে ছেলে রঘু সে এত ভালো এত হ্যান্ডসাম তাকে দেখে আমার লোভ পড়ে গেছে কিন্তু সে আমার পাত্তাই দেয় না আজকে তার সাথে কথা বলবো সে গেল কথা বলো তো এই রঘু রঘু রে বাবু আছো হ্যাঁ তো তুমি কি পড়েছো এই রে তোর মায়ের তোর গিন্নি মা নাইট ড্রেসটা পরেছে দেখো দিনি ভালো আছো আমি ভালো আছি তুই ভালো আছিস আমি তো খুব ভালো আছি তুই ভালো আছিস তো তুই নেকামা করছো কেন এটা আমার স্টাইল স্টাইল এটা আমার ফ্যাশন তুমি দিচ্ছ ফ্যাশন আর ইয়ং ছেলেদের উঠছে মশান সে উঠুক আমি বলি শোন না হ্যাঁ। পিছনে কি লোকালি রে তো কি লুকবো কি লুকোবো? হাতটা দেখা হ্যাঁ, তা এই তো। ওই হাতটা দেখা হ্যাঁ, তা এই তো। দুটো হাত ছ দেখা হ্যাঁ তো এই তো তুই বাচ্চা দুধ খাচ্ছিস দেখো বাবু এতদিন সত্যি কথা বলেছি আজকের সত্যি কথা বলবো না না মিথ্যে কথা বলে লাভ নেই আমি ওই এর থেকে ওই ঘোঁট দই মেরেছি সেই যে মিথ্যে কথা বলে লাভ কি তো বাবু কি বলবো এই দুধটা গিন্নিমা কোথায় থেকে এনেছে এই দুধটার এত টেস্ট যে না খাবে সে বই দেবো খুব টেস্ট হেভি টেস্ট হ্যাঁ তোমার বিশ্বাস হয় না
বিশ্বাস হয়নি তো হ্যাঁ। তা তুমি না এর থেকে ঘর দই মেরে রাখো দিবি বলতি হ্যাঁ খাও না তবে হাতে করতে চেটে চেটে খাই বাবু নেখামো করে দুধরা হেভি টেস্ট তো বললাম না, এটা জাপান থেকে এনেছে তো। কিন্তু ঢেলকা মতো কি হয়েছে? দুধরা ঢেলকা ঢেলকা মানে কি আর? বুঝতে পারিনি না। দুধরা পাতলা মতো পাতলা হোক, টেস্ট কিরম বাবু? খুব টেস্ট কোন গায়ে দুধ বালদি বাবু গো, আমার মনে হয় তোমাদের ওই ফর্সা গায়ের দুধ। গায়ে লাল আছে, কালো আছে, ফেসাটা সাদা আর বাবা যেই সাদা সেই ফর্সা। কিন্তু হেভি টেই মাইরি আর একটু খাবে? দিবি বলতে তো খাও না, খাও। তবে হাতে কর দিইনি খাও না, খাও। গোদলটা দেখে নি যা মানি ব্যাগটা দিয়ে ফেলে গেছি তো। তোমার মানি ব্যাগ নিয়ে বসে আছি, মানি ব্যাগ ভিতরে নিয়ে চলে যাও। তা পিছনে লুকাচ্ছিস কি? কি লুকাবো, কি লুকাবো? ওই যে লুকাচ্ছিস। এই কিছু ওই লুকাবো। হাতটা বের কর। হ্যাঁ তাই তো, ওই হাতটা বের কর। হ্যাঁ তাই তো। দুটো হাত একসঙ্গে বের কর। হ্যাঁ তাই, এই তো। ভগবান, দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছিস। বল কেন খেয়েছিস বাচ্চা ছেলের দুধ? বল কেন খেয়েছিস? বল বল বল। তুমি বললে না, একা ধরে মাত্র, একা ধরে মাত্র। তা কার মারবো? দুধ কি আমি একা খেয়েছি? কে খেয়েছে? হ্যাঁ তা দুধ বাবুও তো খেয়েছে। ভগবান, কি করে চেটে চেটে খাচ্ছে দেখ। বলে এই যে আমার কথাটা শোনো। বলে এই যে, বলে এই যে। হাই দেখ তুই কখন আইছি এই সবে বাবা দুধরা হেভি টেই রে ভগবান, ওটা তো আমার যথেষ্ট খাওয়া তো। নামখানা কোন দোকান থেকে কিনি রে ওটা আমার বুকের দুধ। হায় ভগবান আমার বইয়ের বুকে দুধ আমার খাই শয়তান ये সময় কে গুলাচ্ছি কে রাখে অবস্থা, তোমার বোন রাস্তায় মাথা ঘুরে পড়েছিল। ওই যা বাবু কি হয়েছে, বাবু কি হয়েছে? মৌনে দিয়ে পড়ে কি হয়েছে? মৌনে দিয়ে পড়ে স্যার, কি বলছো তুমি? ও মৌ দাদা তুই সকালে চান টান করে সোজা হয়ে গেলি আর বলুনি সরি ঘরে এসে নেতিয়ে পড়লি এই, ওকে ডাক্তার দেখেছিস? হ্যাঁ গো বৌদি, ডাক্তার ডাক্তার কি দেখিয়েছি। বলেছে? ডাক্তার কি বলছে জানো? কি বলেছে? ডাক্তার বলতে প্রেগনেন্ট। আমার ভাগনা হবে ভগবান, প্রেগনেন্ট। হায় 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 রে। বলে এই যে তুমি না চিনি আমার কথাটা শোনো। বলে এই যে, এই যে। পাগল হয়ে গেছো? একবার কি ভেবে দেখেছো তোমার বোনের এখনো বিয়ে হয়নি? এটা হলো ও বৌদি, আমরা থাকলে হবে নি, আমার সংসার কত কাজ পড়ে আছে। বল। তোমার ননদকে দিয়ে গেলাম, তোমরা দেখো। এই, তুই এদিকে আয়। ও ভগবান, তুই কোথায় ছিলি? তোর নাকের কোথায় গেল? তোর কানের কোথায় গেল? তোর মেয়ে আজকে শয়তানি আজকে তোর মেরে মেরে ফেলবি আজকে তোর মেরে মেরে আচ্ছা বাবু, তোমার জ্ঞানা খেলে এত কম কেন গো? কেন এখন ইয়ং ছেলেরা মেয়ে পরে সব কাউ কাউ করছে, আর এত বড় মেয়ের ধরে মতো কি হয়েছে? কি মারবো না ও আমাদের কত বড় সর্বনাশ করে তুই জানিস কি করেছে, কি করেছে? ওর কি হচ্ছে জানিস? আর কি হয়েছে? ও তো প্রেগনেন্ট। আচ্ছা কি হয়েছে? তো ডাক্তার দেখালে সেরে যাবে, অসুবিধা কি আছে? এই প্রেগনেন্ট মানে বুঝিস প্রেগনেন্ট মানে মানে জানে না? কি বললেন প্রেগনেন্ট মানে ওই তো ওই পেটে পাথর পড়েছে তো। ওরে ইডিয়েট ওর পেটে পাথর পড়েনি তো কি বাবু? ওর পেটে যে বাচ্চা মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে, নতুন পথের বাঁকে, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। এই কি বাবা তুই এখানে কেন আমি তো
এখানে চাকরি করি, তোমার খবর কি? ও মা গো মা, এটা তো আমাদের বাড়ি। শালা যেখানে গেলে বাঘের ভয়, সেখানেই গেলে সন্ধ্যা হয়। ওই দেখ, এই তো আমার দাদার বৌদি। এই বিহারি গাই, তোর বংশের মান সম্মান সব দিবেছিস। তোর মেরে শয়তানি, তোরা তোমার সর্বনাশ কে করেছে বল, তার নাম বল, তার ঠিকানা দে, আর হাত ধরে আমার বাড়িতে নিয়ে এসে তার সাথে তোর বিয়ে দেবো। দাঁড়াও, তোমরা কোথায় যাবি? কেন? ওই দেখ মাথা চুলনি কি করে দেখ। যে ছেলেটা আজ এত বড় সর্বনাশ করেছে, সে তো অন্য মেয়ের হাত ধরে পালিয়েছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। What? আর কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। বাবু গো, কাকের মশাই কোকিল ডিম পাড়তে কথাটা আমরা বলতে শুনেছি, কোনো চোখে দেখেছি? আজকে চোখে দেখে যাও কাকের মশাই কোকিল ডিম পেড়ে কিভাবে উড়ে গেছে। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এই যে তোমার কতবার করে বলেছি ও বড় হয়েছে, ওকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। না, আমার বোন পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করবে, চাকরি করে তো মাইনে নিয়ে ঘরে ঢুকেছে। আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে? হায় ভগবান, কি হলো, কপাল পুড়েছে। আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে। কি যৌবন! না না বাবু, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন মানুষ বাগান করতো না, দেখে বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো। আর এখন সব বড় বড় মাটির চাড়ে বেড়ার কথা ভুলে গিয়ে যত ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। মানে নামে পশু ছোট লোকের বাচ্চারা। আরে কচি ডাবের জল খেয়েছে পাই পিছায়। চিসা। এখন বাজারে ভ্যানে ভ্যানে করে ডাব বিক্রি হয় দেখেছো? ডাব কাটার পরে আগে আমরা মুখ দিয়ে খেতাম, খেতাম। তাতে কি হতো, হালকা জামা টামা ভেজে। ভিজতো। কিন্তু বর্তমান সমাজে ছেলেমেয়েরা এত চালু হয়ে গেছে, ডাব কাটার পরে বলবে পাইপ দাও, পাইপ দিয়ে খাও। ওরা তো কম্পিউটারের বাচ্চা। ম্যাডাম তো সেই ভুলটা করে ফেলেছে, ম্যাডাম তো পাইপ ছাড়া খেয়েছে, যার জন্য তো ম্যাডামের জামা পুরো ভিজে গেছে। হায় ভগবান, কি হলো, কপাল পুড়েছে। বেটা ভেঙে ছাগলে গাছ খেয়েছে, মানে নামে পশু ছোট লোকের বাচ্চারা। কচি ডাবে জল খেয়েছে পাই পিছায়। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথা। বিনা মেঘে বজ্রপাত পড়েছে আমার মাথায়, পড়েছে মাথা। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। হ্যাঁ রে ভাটি, তোকে আমি এমএ কোর্স কমপ্লিট করতে বিদেশে পাঠিয়েছি, তুই এমএ কোর্স না করে ওমএ করে ঘরে। দাদা কি হয়েছে বাবু, তুমি এমএ কোর্স কম্পিউটারতে বিদেশে পাঠিয়েছো? প্লেনে করে গিয়েছি। দাদা কত কষ্ট করে এমএ কোর্স কম্পিউটারতে পাঠিয়েছে, আর উনি একেবারে কোর্স ফোর্স লোড করে বাড়ি ঢুকে। এই মুখ সামলা কথা বলি ইডিয়েট। ম্যাডাম, বর্তমান সমাজে ভালোবাসা কেমন জানো? এই বল কেমন? ঠিক আছে, রসগোল্লার মতো। রসগোল্লাটা গালে দেবে, যদি মিষ্টি হয় ঘিটবি, এই টক হয় দেখবে বমি করে ফেলে দেবে। মেরুদণ্ড শেখা বলেছে। আরে লুকোচুরি খেলেছে ম্যাডাম হালদারদের ঘোলে। হ্যাঁ রে নাকি নাদা ভাঙায় এত ভালো জায়গা আজ দেখতে পাইনি, হালদাতের ঘলে ভিতর ঢুকে। দাদা আচ্ছা বাবু, ছোটবেলায় লুকোচুরি খেলতাম না? কোথায় খেলতাম বলো তো? দেখবে ছেঁচা পুকুরে খোলে, কোথায় ঠাকুর ঘরে কোণে, পায়খানা ঘরে কোণে, তবে খেলেছি, দিলে আমরা মাথা উঁচু করে বাড়ি আসতাম। কিন্তু ম্যাডাম এমন জায়গায় খেলেছে, মাথা উঁচু করে আসবে কোথায়, মাথা নিচু করে বাড়ি ঢুকেছে। মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। আর ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। ওয়াও, ভেরি নাইস। কেন বলতো ওই চারাপোনা ঝোল তোমার হেভি। আহারে, ওই চারাপোড়া ঝোল খেতে সর্বনাশটা করে। আচ্ছা বাবু, ধরো তোমাকে 10 ঘরের ডালার আলু ভাতে খাওয়ানো হলো, হঠাৎ করে একদিন চারাপোনা মাছ, সরষে বাটা, সজনা কাটাতে রান্না করা হলো, কি করবে? আঙুল চেটে খাবো। ম্যাডাম তো সেই কেস হয়েছে, ম্যাডাম অনেকদিন পরে খেয়েছে তো, মানে এমন খাওয়া খেয়েছে অ্যাসিডে পেট পুরো ভরে গেছে। শিক্ষাতে মেরুদণ্ড শিক্ষা বলেছে। লুকোচুরি খেলেছে ওই হালদারদের ঘরে, মেরে তোর চামড়া খুলে বাজাবো রে ঢোল। ইচ্ছা মতো খেয়েছে শালা চারা পোনার ঝোল। অহংকারে পতন হয় নরেশ গানে লিখেছি, গানে লিখেছি। অহংকারে পতন হয় নরেশ গানে লিখেছি, গানে লিখেছি। অসময়ে অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল মহাশয়। অসময়ে কেউ থাকে না, সময়ে সবাই। কাকের বাসায় ডিম পেড়েছে। এই, তুই আমাদের বংশের মুখে গালি দিয়েছিস, তোর আজকের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। এই ওকে ঘাট ধরে বের করো না, আমি বলি শোনো, আমার বন্ধু ভালো ডাক্তার, সেই ডাক্তার কাছে ওকে নিয়ে যাবো। ওকে নিয়ে গিয়ে ও যে পেটে বাচ্চা তো না, সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। বাবু, আপনি কি জানেন বাবু, একটা বড় লোককে খুন করা যে অপরাধ, তার থেকে বেশি অপরাধ একটা বোনকে নষ্ট করা। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলতে পারবেন, আমাদের ভুলের শাস্তি
যেন একটা বাচ্চা পাবে বলে তো ইচ্ছা হয় পৃথিবী দেশে দেখুক কে ওর বাবা কে ওর মা। এই ম্যাডাম আপনার কাছে বড় করে অনুরোধ করে বলবো এই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না ম্যাডাম, এই বাচ্চাটাকে আপনি নষ্ট করবেন না। বলে রঘু, রঘুরি, আমি তো চাই বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক, কিন্তু বলতে পারছি রঘু বললা কে দেবে এর পিতৃ পরিচয়? আমি হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি তোমার পিতৃ পরিচয়। তবে বাবু আপনার কাছে বড় করে অনুরোধ করে বলবো আপনারা এই মুহূর্তে আমার বাড়িতে গিয়ে বাবা মাকে বোঝাবেন। কথা দিলাম আপনার বোনের আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো বাবু, আমি আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। আমিও যাবো রে ভাই, গিয়ে তোর বাবা দুটো পা জড়িয়ে ধরে বলবো বাবু আমাদের এই ছোট্ট বোনটার তোমরা বৌমার স্বীকৃতি দাও বাবু, বৌমার স্বীকৃতি দাও। বাবু তুই এত বড় মনের মানুষ না বাবু, তোর কাছে ক্ষমা চাই, আমি তোকে ছোট করবো না রে ভাই, তোকে আমি ছোট করবো না। আমি তোর বাড়িতে যাবো, তোর বাড়ি থেকে তোর বাবা মাকে নিয়ে তোদের ধুমধাম করে বিয়ে দেবো রে ভাই। আমার বাবুকে আমার কাছে রে, আমি আসছি রে ভাই, আমি আসছি। ম্যাডাম সেদিন একটা কথা বলেছিলাম আপনার কি মনে পড়ে? আমার মনে আছে। যাকে করবেন অবহেলা সেই দাঁড়ালো কিন্তু আপনার বিপদের বেলা। প্লিজ আমাকে লজ্জা দিও না। এই অহংকার মানুষের জীবনে কতটা নিচে নামাতে পারে বুঝতে পারছেন তো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি রঘু, বুঝতে পেরেছি। আপনার তো ভাবছেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। না তা কেন গো? না ম্যাডাম না, আপনাকে জ্ঞান দেবার মতো জ্ঞান যে আমার কাছে নেই গো ম্যাডাম। আমি সেই সব মহান ব্যক্তিদের বোঝাতে দিয়েছিলাম যে সমস্ত মহান ব্যক্তিরা জীবন দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করে গিয়েছিল। সেই ম্যাডাম যিনি মাধ্যমিক হাজরা ইংরেজরা বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বলেছিলেন গুলি করতে হলে আমার বুকে করুন, তোমার সন্তানের যেন ক্ষতি না হয়। আমি সেই ম্যাডামকে বোঝাতে দিয়েছিলাম আপনি কোন দেশের জন্য জীবন দিয়েছিলেন? এই ভারতবর্ষের জন্য, যে ভারতবর্ষের বুক হয় এখনো জাতির বিচার। রঘু না, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ম্যাডাম একটা কথা বলতে পারবেন, আপনার বাড়িকার রক্তের প্রয়োজন হলে হসপিটালে ব্লাড ব্যাংকে থেকে যে রক্ত করে না আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বেঁচে থাকেন, সেদিন কি কোনোদিন ভেবে দেখেছিলেন সেই রক্তটা আমার মতো কোনো দাসের ছেলে রক্ত, না কোনো নাপিতের রক্ত, না কোনো মুসলমান ভাই রক্ত? একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এই ভারতবর্ষের বুকে প্রিয়জন বলে কেউ নেই গো ম্যাডাম। যা কিছু আছে সব প্রয়োজন, প্রয়োজন শেষ হয়ে গেলে প্রিয়জনের রঙগুলি সব পাল্টে যায় ম্যাডাম, প্রিয়জনের রঙগুলি সব পাল্টে যায় ম্যাডাম, প্রিয়জনের রঙগুলি সব পাল্টে যায় ম্যাডাম। জবার প্রতি একটা কথা বলবো, সেদিন হাজারটা মিথ্যা কথার মধ্যে একটা সত্য কথা ছিল। বলো নাকি? সেটা আমি তোমাকে ভালোবাসি। সত্যি তুমি আজ আমাকে ভালোবাসো? বলো না রঘু, বলো না, তুমি আমাকে কতটা ভালোবাসো? कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, दीवानगी ने पागल किया है, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, मिटाने से भी ना এই রঘু, मेरी दास्तां एक ऐसे लड़के थे जिसे मैं प्यार करता था, एक लड़का ऐसा था जिसे मैं प्यार करता था, एक ऐसे लड़के थे जिसे मैं प्यार करता था, एक ऐसे लड़के थे जिसे मैं রঘু রঘু करता था।